আজকে আমি একটা রিয়েলিটি চেক দিতে চাই। এটা কারোর বিরুদ্ধে না, বরং আমাদের সবার জন্য। অনেকে হয়তো পজিটিভ ভাবে নিবে, আবার কেউ নেগেটিভ ভাবে নিবে। অনেস্টলি আই ডোন্ট কেয়ার। আমি শুধু আমার এক্সপিরিয়েন্স, আমার চিন্তা শেয়ার করব। লোকাল মার্কেট বনাম সুপার শপ। আমি ঢাকার বাইরে থাকি। আমার অভিজ্ঞতা হলো, যখন আমি লোকাল মার্কেট থেকে কোনো কিছু কিনি আর যখন একই জিনিস সুপার শপ থেকে কিনি, প্রাইস ডিফারেন্স খুব বেশি পার্থক্য থাকে না। মানে লোকাল আর সুপার শপের মধ্যে বড় কোনো পার্থক্য নেই। ঢাকার অর্গানিক কোম্পানি বনাম লোকাল শপ কিংবা আমার আশেপাশের সুপার শপ। কিন্তু ঢাকার ব্র্যান্ডেড বা অর্গানিক কোম্পানির সাথে যখন তুলনা করি, তখন দেখি দামের পার্থক্য আকাশ পাতাল। একই বাদাম, একই খেজুর, একই মধু, শুধু প্যাকেট আর ব্র্যান্ড নাম আলাদা। এখন অনেকেই বলতে পারো অর্গানিক মধুর কথা। হ্যাঁ, মধুর কথা আলাদা হতেই পারে, দাম কম বেশি হতেই পারে, ভেজাল থাকতেই পারে, কিন্তু বাদামের ক্ষেত্রে এই পার্থক্যটা কত কম বেশি হতে পারে। আমি নিজের চোখে দুইটা পাশাপাশি রেখেছি, বাদামগুলো কম্পেয়ার করেছি। ভিতরের জিনিস আলাদা না, একই, অথচ দামে বেশ বড় একটা পার্থক্য। কেন এত বেশি দাম? আসল কারণ হতে পারে ওদের মাসিক মার্কেটিং খরচ লাখ টাকা। ওই টাকা কভার করতে হলে অবশ্যই আমাদের থেকে অতিরিক্ত প্রাইস নিতেই হবে। মানে তুমি যে বাদাম 400 টাকায় কিনতে পারো, সেটাই তারা 600-700 টাকা বিক্রি করছে। ডায়েটের খরচের বাস্তবতা। ডায়েট লাইফস্টাইলে খরচ এমনিতেই অনেক। প্রতিদিন বাদাম, খেজুর, অনেকে আবার মধু, মাস শেষে বিশাল খরচ। তারপর যদি প্রতিবার ব্র্যান্ডিং এর নামে অতিরিক্ত টাকা পে করতেই থাকো, তাহলে সেটা লং টার্মে অনেক বড় অঙ্কে দাঁড়ায়। আমার দৃষ্টিভঙ্গি, আমি তাই সবসময় নিজের বেস্ট অপশন সিলেক্ট করি। লোকাল মার্কেট বা সুপার শপ থেকে নেই, যেখানে দাম রিয়েলিস্টিক। অকারণে শুধু নাম দেখে বা মার্কেটিং এ ফেসে টাকা খরচ করি না। তুমি চাইলে ব্র্যান্ড থেকেও কিনতে পারো, সেটা তোমার চয়েস। কিন্তু মাথায় রেখো, তুমি কি আসলে এই ভ্যালুর জন্য টাকা দিচ্ছ, নাকি শুধু মার্কেটিং খরচ বহন করছো? তাই বুঝে শুনে নাও, দাম তুলনা করো, আর তোমার জন্য যেটা রিয়েলিস্টিক সেটাই বেছে নাও। ডায়েটের কস্ট বাড়ালে দিন শেষে তোমারই বহন করতে কষ্ট হয়ে যাবে। দেখা হচ্ছে পরের কোনো রিয়েলিস্টিক কথা নিয়ে।